কত উঁচুতে আমরা চলে এসেছি মার্বেল লেকটা দেখার জন্য। ছাউনি টাইপের খড় দিয়ে রাউন্ড রাউন্ড করে চলেছি। টুপি পরে বাসি নিয়ে বাংলাতে শুরু করে দিয়েছি। স্যালাড, ভাত, ডাল, আলু ফুলকপি তরকারি আর বেগুন ভাজা আর বাকি সব আসছে। এই শুধু ওয়াটারফল দেখার জন্য মানুষের ভিড় দেখো। ফায়ার ক্যাম্পে এখানে ফায়ার জ্বলবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। সকাল যখন বাজে 10:30 তখন আমরা ঘুম থেকে উঠেছি। এই যে আমাদের এখানে টেন্ট, এই টেন্ট থেকে নিয়ে আমি এখন যাচ্ছি তপতি রুমে, ওখানে আমার ব্যাগটা রয়েছে। আর তোমাদের টেন্টগুলো দেখাই, পরপর টেন্ট রয়েছে এখানে। টেন্টের ভেতরে আমরা রয়েছে, এখানে ভেতরটা দেখাচ্ছি এমন টাইপের বেড, পাশে গরমের হিটার দেওয়া আছে, টেবিল রয়েছে আর ফ্যান রয়েছে। আর ওয়াশরুমটা তোমাদের দেখিনি কতটা বড়, এই যে অনেকটা বড় সিমেন্টের। তো এখানেও লোক রয়েছে আর এখানে বাকি সব টেন্ট। অনেকটা বড় প্রপার্টি রয়েছে, মাঠ। কি সুন্দর জবা ফুলের গাছটা, কতটা বড়, ফুল পড়ে যাচ্ছে। গাঁদা ফুলের গাছও আছে, খুব সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে এই হোটেলটা। এই যে এটা হোটেলটা বেশি রুম নেই বলে এরকম অনেকটা প্রপার্টি জুড়ে 20-30টা আন্দাজ লাগাচ্ছি এরকম টেন্ট রয়েছে। তারও বেশি হতে পারে, আমি আন্দাজে বললাম। এরকম 20-30টা টেন্ট রয়েছে পরপর। এখানে ফোয়ারাও রয়েছে, খুব সুন্দর একটা ফোয়ারা এখানে করা হয়েছে। আর বাকি দেখো ওখানেও টেন্ট রয়েছে, ওই গাছের ডালে কাঠ দিয়েও বেশ টেন্ট তৈরি করেছে। আর এখানে প্রপার হোটেলটা দুতলা, কিন্তু এই 4টে রুম আছে, একটা মানে 2টো করে, উপর নিচে 4টে রুম আছে। আর এখানে দোলনা সাজানো হয়েছে এই রিসর্টটা। আর এখানে তপদের রুমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রান্তিক, প্রত্যেকটা রুম আলাদা আলাদা নাম দেওয়া আছে। এটা প্রত্যন্ত আর এটা হলো প্রান্তিক। যে এই হলো তপতি আর সুজিতের রুমটা। তো আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। এই যে আমার ব্রেকফাস্ট আজকে সকালের ইডলি 4টে ছিল, 2টো খেয়ে নিয়েছি, ডিম, জিলিপি আর এখানে চাটনি টাইপ। তো আমরা রেডি হয়ে গেছি, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে যারা বাইকে যাবে। আর আলটিমেট আমিও রেডি হয়ে গেছি। আর একটুখানি ফটো তুলবো, গার্ডেনটা বেশ ভালোই লাগছে এখানে রিসর্টে। এখন বাইকে উঠবো। এই যে রোহিত নিজে ক্যামেরা দিয়ে ব্লগিং করছে, আমি আমার ক্যামেরা দিয়ে ব্লগিং করছি। আর এক্ষুনি পুরুলিয়ার সাইট সিনে যাবো সবাই মিলে। খুশি, প্রীতি সেই বাইকে, সানি এই বাইকে, সম্রাট নিজের বাইকটা নিয়ে নেবে। Oh my God! ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আর লাল মাটি। এই যে বাঞ্জারা সোনকুপি, এই গলিটার মধ্যে আমাদের হোটেলটা, রিসর্টটা। এখান দিয়ে আমরা লোহার ড্যাম সাইট সিনটাতে যাবো, ভিউ পয়েন্টটাতে। লোহার ড্যাম এই সাইট সিনটা যেতে গিয়ে দেখো এখানে ঘি রেডি হচ্ছে, পাটালি গুড়, তাই তো? খেজুরের গুড়, ওই তো পাটালি খেজুরের গুড়। টোটাল ক ঘন্টা দিতে হয় জাল? টোটাল ধরুন না, সকালে মোটামুটি 7টার সময় জ্বালিয়েছি। ও टेंशन गई भाड़ में, हम चले पहाड़ में, आहा क्या उतार चढ़ाव है। Continue on Ajod Levels Road for 12 kilometers. रोड में ना मजा ही मजा है। मजा है, वाह। ए जरा पीटी रास्ते में होता है, आइए आजा, चलो चलो।
লাইনটাতে দাঁড় করিয়েছি। আর এখানে একটা লেক রয়েছে, লেকটার নাম আপাতত জানা নেই। তোমরা যদি জানো তো অবশ্যই বলে দিও এইটা কি লেক। আর এখানে সব ছোটো ছোটো স্টল বসেছে খাওয়ার। আর এখানে সব টুরিস্টরা কতজন এসে হলো ভিউ পয়েন্ট। আর মাংকি মাংকি দেখতে পাচ্ছ, এই যে মাংকি ওখানে খাদে, পাহাড়ে একদম খাদে খাদে বসে রয়েছে। এখানে এখানে একটা এখানে বিস্কুট দিন 5 চলে আসবে। হ্যাঁ হাতে হাতে খাবে। দেবো বিস্কুট দেবো? দরকার নেই। এখানে এটার কি জলটা? জলে বাঁধ আছে, বাঁধ। জলটাকে পুরো ওই দিক দিয়ে যে জল আসছে ওটাকে পুরো আটকে রেখেছে। এটাকে ড্যাম থেকে ছাড়ছে অল্প অল্প করে, আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম থেকে আমরা চলে এসেছি। আর এখানে হচ্ছে সাইট সিনের জন্য এখানে বাইক দাঁড় করানো রয়েছে। আর এই ভিউটা জাস্ট দেখো। আমরা চলে এসেছি মার্বেল লেকে, পুরুলিয়া। আর এখানে চলো এখানে লেকের ধারে যাবো। কত এখানে দোকান মার্বেল লেকে যাওয়ার পথে দেখতে পাচ্ছি। ওপরে কত উঁচুতে আমরা চলে এসেছি মার্বেল লেকটা দেখার জন্য। আর উঁচু দিয়ে বেশ ভালোই লাগছে লেকটা। আর এখানে সবাই দাঁড়িয়ে দেখছে। আমরা নিচের দিকে চলে এলাম, লেকের নিচের দিকে। আর দেখো কত টুরিস্ট ভর্তি পুরো। কেউ ফটো তুলছে, কেউ ভিডিও শ্যুট করছে। পার্থ মুখটা দেখা, এই যে আমাদের চকলেটি বয়, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এই যে পার্থ মা বাবা কাকু কাকিমা। হয়ে গেল নিচে মার্বেল লেক। সেই আমরা ওই পাশটা দাঁড়িয়েছিলাম, ওইখানটা ওই দিকে দাঁড়িয়েছিলাম। আর এখানে থেকে নিচে নেমে গেলাম লেকটার। আর ওখানেও নিচে নামা আছে, যেখানে মানুষরা নিচে নামছে ওই দিকটা। ঘুরে বেশ ভালোই লাগছে। এখানে অনেক অনেক ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর, প্রত্যেকটা ভিউ পয়েন্টই খুব সুন্দর। আর আমার চুলের অবস্থা দেখো, বাইকের মধ্যে বসে নিয়ে একবারে চুল যেটাকে বলে চট পেকে গেছে। এই যে এখানে শসা আর পেয়ারা এনারা খেতে বসেছেন। এই বাচ্চাটা বিক্রি করছে। আর শসা নাকি 15, নিচে যে শসাগুলো আছে। হ্যাঁ কোনটা? তুই তো বল বাবা। আমার দরকার নিয়ে আজকে ওর প্রাণ নিয়ে। আমার দরকার নেই, ও চলছে চোখের সামনে, তারপরে ওকে এমনি কেটে নিয়ে। এই কি রে, ডাই চিড়ে নিবি? এই 5 টাকা করে তো। এখানে শসা আর পেয়ারা, যেটা 10 টাকা করে সেটা 15 টাকা করে বিক্রি করছে ছোকরাটা। দাদা পাহাড়ের দিকে সাইট করতে, সেখানে কত কিছু বিক্রি হচ্ছে সেটাই এখানে দাম জিজ্ঞাসা কর। এই সাজিস রাখা এইটুখানি, ওইটাই নেই মেয়েদের, ওইগুলো কাজে লাগে। কোনটা ভালো লাগবে, বড়টা না ছোটটা? ওই কালারটা, ওই কালারটা দিই। ছোটতেই হয়ে যাবে না, নাকি বড় লাগবে? বক্সটা সারা জিনিস রাখার বক্স নিয়ে নিল গো। বা গার্লফ্রেন্ডের জন্য ভালো গিফট। এখানে সব বাড়ি না ভালো মাছ। টুপি পরে বাসি নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে।
এই হলো বামনি ওয়াটারফলস আর মানুষের ভিড় দেখো এই ওয়াটারফলস দেখা আর এই ওয়াটারফলস দেখার জন্য মানুষের প্রচন্ড পরিমাণে ভিড়। এই শুধু ওয়াটারফলস দেখার জন্য মানুষের ভিড় দেখো চূড়ান্ত পর্যায়ে। এখন ওঠেনি, কোনখান কোনখান থেকে মানুষ উঠছে আর কিভাবে উঠছে ওখানটা দেখো। গাছে টাঙিয়েতে আলাদা নিচে থেকে দেখা যাচ্ছে ওয়াটারফল। চ উপরে যাই, আমরা নিচে দিকে যাবো না। আমরা সাইট সিন করে চলে এসেছি আর এখানে এখন বাজে 5:18 আর এখন হচ্ছে লাঞ্চ। আর এই যে বসে ঠান্ডা পড়েছে, লাগছে তাই জ্যাকেটটা লাগাচ্ছি। এখন লাঞ্চ করবো আমরা দুজন। বাইরে সাইট সিন হয়ে গেছে যেগুলো ঘোরা হয়ে গেছে। এখানে খাবার চলে এসে বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি আর ডাল। এখানে বেগুন এক্সচেঞ্জ করছে ছেলেটা। না আমি ওই ভেঁদরা বেগুন খাই না। আরে বেগুন বেগুন আর ভেদরার আমার খাওয়াতে খুব জিরো বাদ ফিগার। আছে। আমি কাশি হয়েছে প্রচন্ড। এখানে স্যালাড, ভাত, ডাল, আলু, ফুলকপি তরকারি আর বেগুন ভাজা আর বাকি সব আসছে। এই যে এই দাদা দিয়ে আছে সবাইকে, আরো দুজন বাকি খাওয়ার লাগছে। দাদা একটু তো নুনটা শুরু দাও করা না যাক। এই যে বাকি সব খাওয়ার চলে এসছে। এই যে মাছ, আজকে হচ্ছে মাছ, কাতলা মাছ। বাবা আমার লঙ্কা দেবে? পেটি এটা পেটি হ্যাঁ দাও। নিয়ে নে লঙ্কা দেবে? আমার পিস। আচ্ছা, তার সাথে ডিমের অমলেট, বেগুন ভাজা, ফুলকপি আলু তরকারি, মাছ, ডাল। খুব সুন্দর খাবার, তাই না? কেমন টেস্ট? ভালো হয়েছে? ফায়ার ক্যাম্পে এখানে ফায়ার জ্বলবে, তো কাঠের ব্যবস্থা করে নিয়ে এসছে ভাই। আর এখানে আগুন জ্বালানো হচ্ছে আর আমরা এখানে সবাই বসে রয়েছি। দীপিকা, এখানে প্রীতিশ, ভাই, সানি, রোহিত, গুহ সবাই মিলে বসে রয়েছি। এই যে এখানে যে যার এখানে ফায়ার, এখানে আগুন জ্বালিয়ে নিয়ে গোল করে বসে রয়েছে। টোটো করে অনেকটা বড় যেহেতু লজটা, এখানে টোটো করে সব কিছু জল টল সব কিছু এখানে দেওয়া হচ্ছে। আরে বাবা, কোথা থেকে চেয়ার জোগাড় করে হলো? কি অবস্থা! এই যারা করেছে এরা ধরলে কত ধরবে জানি। আরে তুই জানিস আমি রোজ আগুন জ্বালাই। তুই ওই জ্বালাস পাড়ার আগুন। এই আগুন কি অন্যরকম দেখতে হয় নাকি? দেখতে আলাদা। এখানে আমাদের সব গ্রুপের মধ্যে সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে রয়েছে। সব থেকে বড় মেহমান পুটু, কি করছো? এই যে এখানে সবাই, এখানে কি ফটো তোলার জন্য গ্রুপ? কি হয়েছে? কি এটা নেল পলিশ? এটা কি গরম লাগছে না পুটু? ওটা কি হচ্ছে? ওটা কি? ওই যে জিজ্ঞেস কর কি হচ্ছে ওটা। রিসর্ট আমরা চেক আউট করে নিয়ে বেরিয়ে পড়লাম একদম 12টা-1টা। আর এখানে আমরা বাইকের মধ্যে 6 জন তো বসে পড়েছি আর বাকি সবাই ফ্যামিলি 4 চাকার মধ্যে উঠে পড়েছে। তো আমরা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি আর খুব সুন্দর একটা সিনারি তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে যাওয়ার পথে। পুরুলিয়া এত সুন্দর একটা বিউটিফুল প্লেস। খাওয়া চলে এসছে, মিক্স ফ্রাইড রাইস, চিকেন আর বিরিয়ানি। আমার গলার অবস্থা খুবই খারাপ, সবাই খেতে স্টার্ট করে দিয়েছে। এখন বাজে 4:45। লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।